একটাও মাছ ধরা পড়ল না। মনে হয় আজ খালি হাতেই ফিরতে হবে। কনকপুর নামক রাজ্যের একটি ছোট গ্রামে কিষান নামে এক গরিব জেলে থাকত। কিষানের একটি মেয়েও ছিল, যে অন্ধ হলেও দেখতে খুব সুন্দর ছিল। কি ব্যাপার কিষান, এত চিন্তিত কেন? কি হয়েছে? কি ব্যাপার বলো তো? এখন কি বলবো কাকা, আপনি তো জানেনই, গৌরীর মা চলে যাওয়ার পর থেকে গৌরীর সমস্ত দায়িত্ব এখন আমার কাঁধে এসে পড়েছে। আর এখন গৌরী বড় হয়ে গেছে, কিন্তু কি বলবো, ও অন্ধ হওয়ার কারণে কেউ ওকে বিয়েই করতে চায় না। এখন আপনিই বলুন, এমতাবস্থায় আমি কি বা করব? কিষান, তুমি চিন্তা করো না, উপরওয়ালা সব সময় আমাদের পরীক্ষা নেন। এমতাবস্থায় আমাদের সাহসের সাথে কাজ করা উচিত, হার মানা উচিত নয়। হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলছো কাকা, আমার সবকিছু উপরওয়ালার উপরই ছেড়ে দেওয়া উচিত। এখন ভাগ্যে যা আছে তা কে বদলাতে পারে? এতটুকু বলে কিষান নদীর তীরে মাছ ধরতে চলে যায়। হে উপরওয়ালা, আমার মেয়ের ভাগ্যের দরজা তুমিই খুলে দাও। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। কিষানের জালে খুব সামান্য মাছই ধরা পড়েছিল। কিষান, আজ তো খুব কম মাছ ধরা পড়েছে, এগুলো বিক্রি করে তো কেবল এক বেলার খাবারই জুটবে। এই ভাবতে ভাবতে কিষান মাছ বিক্রি করতে বাজারে যায়। কিষান, মাছ নিয়ে নাও, মাছ, টাটকা টাটকা মাছ নিয়ে নাও, এই মাত্র নিয়ে এলাম, নিয়ে নাও, নিয়ে নাও, টাটকা টাটকা মাছ নিয়ে নাও। কিষান মাছ বিক্রি করে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে সে দেখল যে গৌরী মুখে বিষণ্ণতা নিয়ে বাইরে বসে আছে। গৌরীমা, আমি বাড়ি এসে গেছি। বাবা, তুমি এসেছো? আজ তোমার আসতে অনেক দেরি হয়ে গেল। তুমি তো জানোই আমি একা কোথাও আসা যাওয়া করতে পারি না। আরে মা, আসলে কি হয়েছে জানো, আজ মাছ ধরাই পড়ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। তুমি চিন্তা করো না, কাল থেকে তুমিও আমার সাথে চলো, তাহলে তোমারও মারও আমাকে নিয়ে চিন্তা থাকবে না, আর আমারও তোমাকে নিয়ে চিন্তা থাকবে না। কি বলো মা? হ্যাঁ বাবা, এটাই ঠিক হবে। কিষান, গৌরীমা, তাড়াতাড়ি করো, নতুবা বেলা বেড়ে যাবে, আর তখন আমাদের দেরি হয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো। কিষান গৌরীকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। নদীর তীরে পৌঁছে কিষান গৌরীকে বলে, মা, আমরা পৌঁছে গেছি, এবার তুমি নৌকায় আরাম করে বসে পড়ো, তারপর আমরা মাছ ধরতে যাব। বাবা, আমি পড়ে যাব না তো? আরে না না মা, তুমি শুধু আরাম করে বসো। গৌরী চোখে দেখতে পেত না, তাই সে চুপচাপ নৌকায় বসে পড়ে। তারপর কিষান নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু আজ তার হাতে একটাও মাছ ধরা পড়ে না। আজ তো একটাও মাছ ধরা পড়ল না। গত কয়েকদিন ধরে আমার সাথে এটাই হচ্ছে, মাছ ধরাই পড়ছে না। মা, মাছ ধরাই পড়ছে না। যদি এমনটাই চলতে থাকে, তাহলে আমি আর আমার মেয়ে দুজনেই না খেয়ে মারা যাব। কিষান এসব ভাবছিলই যে তখনই কিশোর নামে আরেক জেলে তার নৌকা নিয়ে কিষানের কাছে আসে। আরে কিষান ভাই, আজ কাকে সাথে নিয়ে এসেছো? এই কন্যাটিকে? এ আমার মেয়ে গৌরী। আচ্ছা, এ তোমার সেই মেয়ে যে অন্ধ, তাই না? হ্যাঁ, এমনিতে সৌন্দর্যে তো ওপরওয়ালা কোনো কমতি রাখেননি, কিন্তু মনে হয় চোখ দিতে ভুলে গেছেন। কিশোর ভাই, তুমি এসব কি কথা বলছো? দেখো, বিষয়টা হলো, আমার মেয়ে যেমনই হোক, আমার কাছে ও সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভালো, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি বুঝে গেছি। এতে রাগ করার কি আছে? আমি তো শুধু মজা করছিলাম। যদি তোমার খারাপ লেগে থাকে তো আমি এখান থেকে চলে যাব। গৌরীমা, কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? দেখো মা, এদের মতো লোকেদের কথায় একদম কান দিও না। আরে, এদের তো কাজই হলো অন্যের কথা শোনা, অন্যের কথা নিয়ে হাসাহাসি করা আর মজা ওড়ানো। এদের কথায় কান দিও না, তাই না মা?
বাবা, আমি ঠিক আছি। আমার কিছু যায় আসে না দুনিয়া কি বলে। তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য এটাই অনেক। হ্যাঁ, সাবাস আমার মা। তোমার এই চিন্তা আমার খুব ভালো লাগলো। মা, আমি নৌকাটা তীরে নিয়ে যাচ্ছি। তারপর আমি তোমার জন্য জঙ্গল থেকে ফল পেড়ে নিয়ে আসব। তারপর বাবা মেয়ে দুজনে মিলে খাবো। কিষান এতটুকু বলে নৌকা তীরে লাগিয়ে জঙ্গলের দিকে চলে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু কিষান তখনও ফিরে আসে না। বাবা, বাবা, মনে হয় বাবা এখনো এলেন না। কিন্তু বাবার এত দেরি হচ্ছে কেন? গৌরী এসব ভাবছিলই যে তখনই সেখান দিয়ে এক রাজকুমার যাচ্ছিলেন। গৌরীকে একা দেখে তিনি থেমে যান এবং জিজ্ঞেস করেন, শোনো সুন্দরী, তুমি কে? আর এখানে জঙ্গলে একা বসে আছো কেন? আপনি কে? আমি রাজকুমার বীর, এই রাজ্যের রাজা আদিত্য বর্মার ছেলে। আমি শিকারে জঙ্গলে যাচ্ছিলাম, তোমাকে এভাবে একা বসে থাকতে দেখে থেমে গেলাম। কে তুমি? গৌরী এখন রাজকুমারকে সব কথা খুলে বলে। তাই আমি এখানে বসে আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি কিছু দেখতে পাও না। তোমার সাধারণতা, সরলতা আর তোমার সৌন্দর্য তোমার এই একটি কমতিকে উপেক্ষা করতে বাধ্য করেছে। রাজকুমার আর গৌরী নিজেদের মধ্যে কথা বলছিলই যে ঠিক সেই সময় একটা সিংহ সেখানে চলে আসে আর রাজকুমারের ওপর হামলা করে দেয়। রাজকুমার, রাজকুমার, কি হলো? আপনি ঠিক আছেন তো? আরে, একটা সিংহ আমার উপর চলে এসেছে। আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। আমি কি করব? আমি কিভাবে সাহায্য করব? ঠিক সেই সময় সেখানে কিষান চলে আসে আর এসব দেখে অবাক হয়ে যায়। কিষান রাজকুমারের ধনুক আর তীর তুলে তীরটা সিংহের মাথায় মেরে দেয় আর সিংহটা মরে যায়। আপনি আমার প্রাণ বাঁচালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খেতে ধন্যবাদের কি আছে? একে অপরকে বিপদ থেকে বাঁচানো, এটাই তো আমাদের সবার কর্তব্য। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এমনিতে আপনি কে? কিষান রাজকুমারকে সব কথা খুলে বলে। আচ্ছা, তাহলে আপনি গৌরীর বাবা? আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আপনার কখনো কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই মনে করবেন। আপনাকে সাহায্য করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলুন এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। তারপর কিছুদিন কেটে যায় আর রাজকুমার নিজের অনুভূতির কথা বুঝতে পারেন। আমার এটা